লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আল্লাহ তাআলা তাদেরকে তারা যে উত্তম আমলগুলো করেছে এই আমলের প্রতিদান দিবেন। ওয়াসিদাহুম মিন ফাদলি, আর আল্লাহর এই বিশেষ বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে বাড়িয়েও দিবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বাড়িয়ে দেবেন হিসাব ছাড়া। অসংখ্য অগণিত গুণ বাড়িয়েও দিতে পারেন আল্লাহ তাআলা কাউকে। দুনিয়া থেকে যাওয়ার জন্য এসেছে সবাই আল্লাহর পক্ষ থেকে, না নিষ্পাপ হয়ে, কোনো গুনাহ ছিল না। তো যাওয়ার সময় কিন্তু এরকম থাকে না, সবাই নিষ্পাপ হয়ে যায় না। কিছু মানুষ যায় আল্লাহর দুশমন হয়ে, আর কিছু মানুষ যায় আল্লাহর বন্ধু হয়ে। একবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, লম্বা একটা হাদিসের মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসার একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য বের হলাম। ফান্তাহাইনা ওয়ালাম্মা ইউলহাদ লাহু ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ লাহু, আমরা কবরের কাছাকাছি পৌঁছে গেলাম, তখনও পর্যন্ত কবর করা হয় নাই। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এক পাশে বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহু, আমরাও আল্লাহ নবীর চারিপাশে বসে পড়লাম। কাআন্না আলা রুসিনা তাইর, আমরা এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। মানে এমন নীরব নিস্তব্ধ হয়ে আমরা বসলাম যে আমাদের মাথার পাখিটা নড়াচড়া করলে উড়ে যাবে, কাজেই নড়াচড়া করা যাবে না। আমরা এমন ভাবে বসলাম। ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদি, আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল, জমিনের মধ্যে দাগ দিচ্ছিলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, আল্লাহর নবী মাথা উঠালেন। ফাকাল ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, ও আমার সাহাবীরা রে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এরপরে আল্লাহর নবী বলেন, ফাকালা ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরাতি ওয়ানকিতাইন মিনাদ দুনিয়া, মুমিন বান্দা যখন আখিরাতের অভিমুখে যাত্রা শুরু করে দেয়, দুনিয়ার হায়াত যার শেষ হয়ে যায়, এই বান্দা যখন এই অবস্থায় উপনীত হয়, নাযালা মিনাস সামাই, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে তার কাছে ফেরেশতা আসে, অনেক ফেরেশতা আসে। মাহুম হানুতুম মিন হানুতিল জান্নাহ ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ, এই ফেরেশতাদের কাছে জান্নাতের সুগন্ধি থাকে, জান্নাতের কাফন থাকে। এরা এসে ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই মানুষটা মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যে হয়, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহর হুকুম নবীর সুন্নাত মেনে চলে, এই ব্যক্তির দৃষ্টি যতদূর যায়, এই ফেরেশতারা তার দৃষ্টির সীমা পর্যন্ত লাইন দিয়ে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে যায়। মালাকুল মাউত মাথার কাছে বসে বলে, আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে যাও। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পাত্র থেকে যখন পানি ঢালেন, ফোঁটা ফোঁটা যখন পানি পড়ে সহজ ভাবে পড়তে থাকে, এই রূহটা এরকম সহজ ভাবে বের হয়ে যায়। ফায়াখুদুহা, মালাকুল মাউত এই রূহটাকে ধরে ফেলে।
فإذا أخذها لم يدعوها في يده طرفة عين إلا يأخذوها মালাকুল মাউতের হাত থেকে মুহূর্তের মধ্যেই অন্যান্য ফেরেশতারা এই রূহটাকে নিয়ে নেয় ফায়াজালুহা ফি যালিকাল কাফান ওয়া ফি যালিকাল হানুত এরপরে ওই রূহটাকে জান্নাত থেকে আনা কাফনের মধ্যে রেখে দেয় ওই সুগন্ধির মধ্যে রেখে দেয় ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদি এই রূহ থেকে এমন সুগন্ধি বের হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুগন্ধিময় যে সুগন্ধ আছে তার থেকেও বেশি সুগন্ধি ওই ব্যক্তির আত্মা থেকে বের হয়। এরপরে আল্লাহর নবী বলেন ফায়াসাদুনা বিহা এই রূহটাকে নিয়ে ফেরেশতারা আসমানের দিকে চড়তে থাকে ফালা ইয়ামুরুনা আলা মালাইন মিনাল মালাইকা যখনই কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে এই রূহটাকে নিয়ে ফেরেশতারা যায় তারা বলে মা হাযিহির রূহু তাইয়্যিবা হায় হায় এমন পবিত্র আত্মাটা কার এত সুগন্ধি ছড়ায় ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইল্লাতি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া আল্লাহর নবী বলেন ফেরেশতারা দুনিয়ার মধ্যে এই ব্যক্তির সবচেয়ে সুন্দর নামটা বলে পরিচয় করায় দেয় অমুকের ছেলে অমুক এরপরে আবার চড়তে থাকে আসমানের দিকে হাত্তা ইয়ান্তাহু বিহা ইলা সামাইদ দুনিয়া প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় ফায়াস্তাফতিহুনা লাহা ফেরেশতারা তার জন্য আসমানের দরজা খোলার জন্য বলে ফায়ুফতাহু লাহা আসমানের দরজা তার জন্য খুলে যায় যখন আসমানের দরজা খুলে যায় প্রথম আসমানে ওঠার পরে ফায়ুসাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাইল্লাতি তালিহা প্রত্যেক ফেরেশতা পরের আসমানের ফেরেশতাদেরকে সুসংবাদ জানিয়ে দেয় আল্লাহর বন্ধু প্রথম আসমানে এসে পৌঁছে গেছে ফেরেশতারা আনন্দিত হয় এমন ভালো একজন মানুষ আল্লাহর বন্ধু চলে এসেছে এরপরে এই রূহটাকে নিয়ে হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাইস সাবিআ এই রূহটাকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ বলেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন আমার এই প্রিয় বান্দার আমল নামাকে ইল্লিয়িনের মধ্যে লিখে দাও ওয়াইদুহু ফিল আরদি আর এই রূহটাকে আবার জমিনের দিকে নিয়ে যাও কারণ মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া ফিহা উখরিজুহুম তারাতান উখরা কারণ এই মানুষগুলোকে আমি মাটি থেকেই বানিয়েছি আবার মাটির মধ্যে দাফন করে দিব কিয়ামতের ময়দানে আবার এই মাটি থেকেই সবাইকে উঠাবো এই ব্যক্তিকে ফায়ুআদু রূহুহু ফি জাসাদিহি রূহটাকে আবার তার শরীরের মধ্যে রেখে দেওয়া হয় ফায়াতিহি মালাকান আবার দুইজন ফেরেশতা তার কাছে আসে ফায়ুজলিসানিহি এই ব্যক্তিকে আবার বসায় এই ব্যক্তিকে বসানোর পরে প্রশ্ন করে মা দীনুকা তোমার ধর্ম কি ধর্ম হলো আপনি ফজর থেকে আবার ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু করেছেন এটা আপনার ধর্ম আপনি নামাজ পড়েন নাই বিধর্মের কাজ করেছেন আল্লাহ আদেশ মানেন নাই বিধর্মের কাজ করেছেন ধর্মহীনতার কাজ করেছেন আপনি আল্লাহর গোলামি করেছেন রাসূলের গোলামি করেছেন আপনি ধর্মের কাজ করেছেন আপনার দৈনন্দিন জীবনে যা কিছু করলেন যদি ধর্মের অনুকূলে হয় বলবে দীনিয়াল ইসলাম আবার প্রশ্ন করে ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওই ব্যক্তির ব্যাপারে তোমার মন্তব্য কি যাকে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল মুমিন ব্যক্তি আল্লাহর বন্ধু যে সে বলবে হুয়া রাসূলুল্লাহ সে তো আল্লাহর রাসূল এরপর আবার জিজ্ঞেস করবে ওমা আমালুকা কি কাজ তুমি দুনিয়ার মধ্যে করেছো কেমন কাজ তুমি করেছো এই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কিতাব পড়েছি ফাআমানতু বিহি ফাসাদদাকতু দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব পড়েছি ঈমান এনেছি বিশ্বাস করেছি
এবার বুকে হাত দিয়ে বলেন, কোরআন পড়তে পারে কয়জন? কি বলেন? হয়তো আপনারা চিন্তা করতেছেন কবরের মধ্যে যাওয়ার পরে রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শেষ, উত্তর মুখস্থ। এখন যদি জিজ্ঞাসা করে তোমার আমল কি ছিল, কি বলবেন? এটা কি মুখস্থ? আমল ফজর নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, জোহর নামাজ, মুখস্থ করলে চলবে? এটা মুখস্থ করলে চলবে না। আপনি দুনিয়ার মধ্যে যেভাবে আমল করেছেন মুখ দিয়ে অটোমেটিক ওটাই বের হবে। মা আমালুকা, কি আমল তুমি করেছো? বলবে করাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু বিহি, বিশ্বাসও করেছি। ফাইনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, বিছানা জান্নাত থেকে এনে দাও, এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, কবরের মধ্যে বসে বসে ওই জান্নাতের বাতাস সে পাইতে থাকবে। এরপরে আবার তার কাছে আরেকজন লোক আসবে, ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি হাসানুত থিয়াবি, আরেকজন লোক তার কাছে আসবে, এই মানুষটার চেহারা অত্যন্ত সুন্দর, পোশাকগুলো অত্যন্ত সুন্দর। এই মানুষটা যখন এই ব্যক্তির কাছে আসবে, মুমিন বান্দার কাছে আসবে, যেই ব্যক্তি দুনিয়ার শত ব্যস্ততা সত্ত্বেও আল্লাহর গোলামি করেছে, ওই ব্যক্তির কাছে আরেকজন লোক আসবে। আসার পর বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা, এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো যেই সুসংবাদ তোমাকে আনন্দিত করবে। এই ব্যক্তি বলবে, হ্যাঁ তুমি কে? তোমাকে তো চিনি না, তবে তোমার চেহারা দেখে মনে হয় নিশ্চয়ই কোনো সুসংবাদ তুমি নিয়েছো, সুসংবাদ তুমি নিয়ে এসেছো। মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইরি, তোমার চেহারাই বলে তুমি সুসংবাদ নিয়ে এসেছো। এই ব্যক্তি বলবে, আনা আমালুকাস সালিহ, তুমি দুনিয়ায় যে শীতের দিনে শীতের রাতে আল্লাহর গোলামি করতা, রাতের বেলায় যখন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তা, তেলাওয়াত করতা, যখন সুযোগ থাকা সত্ত্বেও চুরি বাটপারি ডাকাতি বদমাইশি করো নাই, ওই সমস্ত নেক আমাল গুলোকে আল্লাহ একত্রিত করে আমার মধ্যে জমা করে আমাকে পাঠিয়েছে। কেন এই লোকটা যাবে? কবরের মধ্যে একা একা থাকা লাগবে। কি বলেন? দুনিয়ার মধ্যে যদি আপনি রুমের লাইট বন্ধ করে রাতের মধ্যে একা একা থাকেন, ভয় লাগে কিনা? অনেক মানুষ আছে দেখবেন রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমায়। কেন? ভয় লাগে। তাহলে দুনিয়ার যদি আপনি কোনো বিপদে পড়েন, ভয়ের কিছু দেখেন, চিৎকার দিলে মানুষ দৌড়ে আসবে, কিন্তু কবরের মধ্যে কে আসবে? ওই জায়গায় যেন আপনার ভয় পেতে না হয়, এই জন্য আল্লাহ আপনার নেক আমলগুলোকে, কোরআন তেলাওয়াতকে, তাহাজ্জুদকে, ফরজ ওয়াজিব সুন্নাত আমলগুলোকে একটা পুরুষের, একজন যুবকের রূপ দিয়ে আপনার সাথে পাঠিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত সে আপনার সঙ্গী হয়ে থাকবে। এরপরে এই লোকটা খুশি হয়ে যাবে, ফায়াকুল রব্বি আকিমিস সাআহ, রব্বি আকিমিস সাআহ। এই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, কারণ আমি আমার পরিবার, আমি আমার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে চাই। এইটা হলো যেই মানুষরা আল্লাহর গোলামি করে। আর আল্লাহর গোলামি যারা না করে, ইবারত পড়ছি না, শুধু সংক্ষেপে ওদের ব্যাপারে বলছি। আল্লাহর নবী বলেন, আর যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর নবীর দুশমনি করে, ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, ওই মানুষগুলোর সামনে আসমান থেকে ফেরেশতা আসে, সুদুল বুজুহ, চেহারা অত্যন্ত কুৎসিত চেহারার হবে। এই মানুষগুলোর সাথে থাকবে মাহুমুল মুসুহ, তাদের কাছে সালার বস্তার মতো মোটা কাপড়ের কিছু একটা থাকবে। এই মানুষগুলো, এই ফেরেশতাগুলো এসে এই মানুষগুলোর সামনে বসে যাবে। ফায়াজলিসুনা মিনহুম আদ-দাল বাসার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত
হাত্তা ইয়াজলিসা মিন ইনদা রাসিহি, মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসবে। বসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওরে নাপাকাত্তা উখরুজি ইলা গাদাব, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর শাস্তির দিকে বের হ। এই কথা বলার পরে নফস বের হবে না। ফাতাফাররাকু ফি আ'দাইহি কুল্লিহা, তার সমস্ত শরীরের মধ্যে তার রূহটা ছড়িয়ে যাবে। এরপরে মালাকুল মাউত তো না নিয়ে যাবে না। ইদা জাআজালুহুম লা ইস্তাখিউনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, চলে যাওয়ার সময় যখন হবে আপনি শত চেষ্টা করেও থাকতে পারবেন, থাকা যাবে? এই মালাকুল মাউত ফায়ান্তাজিউহা, তার সমস্ত শরীর থেকে ওই রূহটাকে বের করবে। আল্লাহর নবী বলেন যে ভিজা তুলার মধ্যে যদি কোনো লোহার শিক ঢুকিয়ে দেওয়া হয়, শুধু শিকটাকে বের হয় নাকি তুলা শুদ্ধা বের হয়? তুলা ছিঁড়ে ছিঁড়ে বের হয় না? আল্লাহর নবী বলেন তার শরীর থেকে, সমস্ত অঙ্গগুলো থেকে ওই রূহটাকে টেনে টেনে বের করা হবে, এমন ভাবে বের করা হবে, আল্লাহর নবী বলেন তার সমস্ত রগগুলো ছিঁড়ে যাবে, শরীরের রগ শিরাগুলো ছিঁড়ে যাবে। এরপরে এই ফায়াখুযুহা, নফসটাকে ধরবে, রূহটাকে ধরবে, ধরার পরে ফায়াজআলুহা ফি তিলকাল মুসুহ, ওই যে দুর্গন্ধযুক্ত বস্তা ছালার চট ওইটার মধ্যে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহি জিফা, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মৃত প্রাণীর শরীর থেকে যে রকম দুর্গন্ধ বের হয়, এইরকম নিকৃষ্ট দুর্গন্ধ ওই ব্যক্তির রূহ থেকে বের হবে। কি কারণে? ফজরের নামাজ পড়েন নাই। কি কারণে? এই যে আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, আল্লাহ না করেন আজকে যদি মারা যান আর আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে আপনার রূহ থেকে এমন নিকৃষ্ট গন্ধ বের হবে, যখন এই রূহটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে যাইতে থাকবে, তখন ফেরেশতারা বলবে হায় হায় এমন নিকৃষ্ট গন্ধওয়ালা মানুষটাকে, বলবে ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, নিকৃষ্ট নাম নিয়ে বলবে। এরপরে যখন প্রথম আসমানে যাবে, যাওয়ার পরে বলবে আসমানের দরজা খুলো, দরজা খোলা হবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, জান্নাতেও তারা যাবে না। এরপর আল্লাহ বলবেন উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, সবচেয়ে নিচের জমিনে সিজ্জিন নামক জায়গায় তার কিতাবটাকে, তার আমলনামাটাকে রেখে দাও। এই ব্যক্তির রূহটাকে ফায়ুতরাহু তরফা, আসমান থেকে নিক্ষেপ করা হবে। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, এমন ভাবে ছেড়ে দেওয়া হবে এই রূহটা যদি পাখিতে নিয়ে যায় তাও আপনাকে রক্ষা করার কেউ নাই, দূরের কোন জায়গায় যদি নিক্ষিপ্ত হয় তাও আপনাকে রক্ষা করার মতো কেউ নাই। এমন অবস্থায় ফায়ুআদু রূহুহু ফি জাসাদিহি, এই ব্যক্তিকে আবার তার রূহটাকে আবার শরীরের মধ্যে এনে দেওয়া হবে। এরপরে আবার দুইজন ফেরেশতা আসবে। আল্লাহর নবী বলেন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? আপনি রবকে যদি ঘুম থেকে উঠে স্মরণ করতে না পারেন, ফজরের সময় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকে, ওই সময় যদি রবকে না চিনেন, আপনি সকাল 11টার সময় উঠে রবকে চিনলেন মানির জন্য বের হয়ে গেলেন, গোলামি আল্লাহর জন্য করলেন না, ওই সময় বলবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না আমার রবকে, এটা আমি জানি না। ফেরেশতা আবার জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি? বলবে হা হা লা আদরি, দুনিয়ার মধ্যে ধর্ম কর্ম করি নাই, এখন কেমনে বলি আমার ধর্ম কি ছিল? আবার জিজ্ঞেস করবে ওমা হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন তার ব্যাপারে তোমার মন্তব্য কি? বলবে হা হা লা আদরি, নবী রাসূল কি তাও তো আমি ভালো করে জানি না। আসমান থেকে ঘোষণা হবে ফায়ুনাদি মুনাদিব মিনাস সামা আন কাযাবা আবদি, আসমান থেকে ঘোষণা হবে চরম মিথ্যুক, এই ব্যক্তি মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার,
আহবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই ব্যক্তি চরম মৃত্যুক দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল মানে নাই, উলামা ইকরামকে মানে নাই, এখন কবরে এসেছে, এখনো মিথ্যা কথা বলে। এই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে বিছানার ব্যবস্থা করে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াদখুলু আলাইহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নাম থেকে উত্তাপ, জাহান্নাম থেকে বিষ তার কবরে এসে এসে পড়বে। এই মানুষটা কতক্ষণ পর দেখবে একজন লোক তার সামনে এসে হাজির, সুদুল ওয়াজুহ, চেহারাটা অত্যন্ত কুৎসিত। আসার পরে এই ব্যক্তি বলবে আবশির বিল্লাযী ইয়াসুকা, এমন জিনিসের সুসংবাদ নাও যেই জিনিস তোমাকে ব্যথা দিবে, কষ্ট দিবে। কি সংবাদ? সুসংবাদ দেয় কিসের? বলে তোমার মা মারা গেছে, তোমাকে সুসংবাদ। এটা সুসংবাদ হয়? আল্লাহ নবী বলে তাকে এমন সুসংবাদ দেওয়া হবে যেটা তাকে কষ্ট দিবে, তাকে লাঞ্ছিত করবে। এরপরে বলবে হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, জমিনের মধ্যে তুমি যতদিন ছিলে এই দিনের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল, এই দিন আসবেই। ওই দিন নাকি সন্দেহ আছে আসবে না? এই দিনের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল, আজকে সেই দিন চলে এসেছে। এই মানুষ বলবে হায় হায় তুমি কে? মান আনতা? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশাররি, তোমার চেহারা দেখেই তো মনে হয় তুমি কোনো অঘটন ঘটাইবা, কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো। এই ব্যক্তি বলবে আনা আমালুকা সালিহ, আমি, তুমি দুনিয়ার মধ্যে যে অপকর্ম করেছো, চুরি করেছো, বদমাইশি করেছো, মানুষের হক নষ্ট করেছো, বাবা মাকে মানো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, এই সমস্ত অপকর্মগুলো আল্লাহ আমার মধ্যে একত্রিত করে তোমার কাছে পাঠিয়েছেন। ফায়াকুলু রাব্বি লা তুকিমিস সাআ, রাব্বি লা তুকিমিস সাআ, রাব্বি লা তুকিমিস সাআ। এই মানুষটা বলবে আল্লাহ কিয়ামত কায়েম করো না, কিয়ামত কায়েম করো না। কিয়ামত যদি কায়েম হয়ে যায় তাহলে দুনিয়ার সব মানুষ আমার অপকর্ম জেনে যাবে। ইয়াউমা তুবলাস সারাইর, যেই দিন গোপন সব বিষয় আল্লাহ পর্যালোচনা করবেন, নিরীক্ষা করবেন, পরীক্ষা করবেন, যাচাই বাছাই করবেন। ওই দিনের ভয় যদি থাকে তাদের ব্যাপারে আল্লাহ বলেন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইজ যাকাত। ওই দিনের ভয় যাদের আছে তারা আল্লাহর গোলামি করতে পিছপা হয় না। দুনিয়ার যত ব্যস্ততা থাকুক, যত কাজ তার থাকুক, আল্লাহর গোলামি ছাড়ে না। এমন লোক বেশি না কম? বেশি না কম? আল্লাহ বলেন ওদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ তারা যা কিছু আমল করেছে তার বিনিময় তাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। বরং যারা আল্লাহর গোলামি যথাযথভাবে করবে এদেরকে আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিবেন। আর যারা আল্লাহর গোলামি করবে না তাদের কি হবে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়ে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।